জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে WBPSI সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে প্রিলিমসের অনেক পরীক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছেন এবং তাদের নম্বর জানিয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর যিনি জানিয়েছেন তার নম্বর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 170 ক্রস করেছে। তা আমি তাদের কাছে জানতে চাইলাম যে কাট অফ মার্কস কত উঠেছে, কারণ সেটা তো আমি নিজে দেখতে পাচ্ছি না। যেটা দেখলাম সেটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ 150-র বেশি, মেয়েদের ক্ষেত্রে সম্ভবত সেটা 138-এর বেশি হয়েছে। যে বিষয়টা আমার জানা ছিল না একেবারেই, সেটা হচ্ছে আমি জানতাম পুলিশের যে কোনো পরীক্ষায় মেয়েদের ক্ষেত্রে যে শারীরিক সক্ষমতার পরীক্ষা হয় সেটাতে কিছুটা ছাড় থাকে। মানে কাট অফের ক্ষেত্রেও যে ছেলেদের আর মেয়েদের কাট অফ আলাদা হয় এই ব্যাপারটা আমার একেবারেই জানা ছিল না। এটা আমার অজ্ঞতা, এর জন্য আমি সত্যি আর কি আজকে ব্যাপারটা জানতে পারলাম। পাশাপাশি এটাও বলে নেওয়া যাক যে আমি যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ 135 থেকে 140-এর মধ্যে থাকবে, সেটা ছেলেদের ক্ষেত্রে একেবারেই হয়নি। যদিও মেয়েদের ক্ষেত্রে সৌভাগ্যক্রমে ব্যাপারটা মিলে গেছে। যাই হোক, তবে আনরিজার্ভ ক্যাটাগরিতে যে 150 কাট অফ যাবে ছেলেদের ক্ষেত্রে, এটা আমি আশা একেবারেই করিনি। এটা আমার একটা ভুল ধারণা। যেমন ভাবে আমরা দেখেছিলাম যে এর আগে WBCS পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস 2022 সালে 130 ছাপিয়ে গেছিল, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে কাট অফ 140 ছাপিয়ে গেছিল, যেটাও প্রায় অকল্পনীয়। একই রকম ভাবে এবারেও যে নম্বরটা সেটাও কিন্তু আর কি একটা আশ্চর্যজনক উচ্চতায় পৌঁছিয়ে গেল। সুতরাং এক একটা পরীক্ষা, আবার অন্যদিকে ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ এতটা নেমে গেছে। অর্থাৎ এক একটা পরীক্ষা এক এক রকম উচ্চতায় যাচ্ছে। যে কারণে আমরা অনেক পরীক্ষার্থী যারা KPSI রেজাল্ট বেরোনোর পর আমাকে বলেছিলেন যে তারা আশা করেছিলেন কাট অফ অনেক বেশি যাবে, কিন্তু কাট অফ বেশ কম গেছিল এবং তারা পাশ করে গেছিলেন। এরকম অনেকেই কিন্তু আমাকে আজকে যেটা জানিয়েছেন যে তারা আশা করেছে, আশা করতেই পারেননি যে এই যে পরীক্ষাটা সেটার কাট অফ মার্কসটা এত বেশি যাবে। তা হাইয়েস্ট মার্কস কত হলো সেটা নিশ্চয়ই আর কি আপনারা জানাবেন, যারা জানতে পেরেছেন, এবং আপনারা কে কত পেলেন, বা যারা যারা আর কি বাদ চলে গেলেন কত নম্বরের জন্য। যেমন অনেকে জানিয়েছেন 2 নম্বরের জন্য বাদ গেছেন, কেউ বলছেন 4 নম্বরের জন্য। এরকম অনেকেই আর কি আক্ষেপ করেছেন আমার কাছে তাদের নম্বর। যাই হোক, তা আপনারা প্রত্যেকে, আপনাদের সামনে ক্লার্কশিপ মেন পরীক্ষা আছে, পাশাপাশি WBP কনস্টেবল এবং KP যে কনস্টেবল সেগুলোর পরীক্ষা আছে, বা KP মেন পরীক্ষা আছে, সেগুলোর জন্য খুব ভালো করে প্রস্তুতি নিন। অবশ্যই মন খারাপ হয়, দুঃখ হয়, অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অনেক সময় পড়ে যাই, কিন্তু তারপরেও তো আমাদের হাঁটতে হয় এবং অন্ধকারের পাতাল প্রবণ পথ শেষ করেই আমরা একসময় আলোর সন্ধান পাই। তাই এই দুঃখ যন্ত্রণা বুকে নিয়ে আপনারা সামনের যে পরীক্ষা আছে সেটার দিকে এগিয়ে যান, এবং সামনে যে একাধিক পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আপনাদের হাতে যে সুনির্দিষ্ট সময় সেটাকে ভাগ করে নিন, যাতে আপনারা সেই অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষায় সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুতিতে নিয়োজিত করতে পারেন। ভালো থাকবেন।